সব বিতর্কের অবসান ঘটিয়ে অবশেষে গঠিত হল ইন্দ্রগড় গ্রাম পঞ্চায়েতের নির্বাচিত বডি। সভাপতি হিসেবে শপথ নিলেন বীরেশচন্দ্র দাস এবং সহসভাপতি হিসেবে মনোনীত হলেন সঞ্জু চক্রবর্তী। গত ১ জুলাই পঞ্চায়েত বডি গঠনের জন্য নির্বাচিত সদস্যদের ভোটাভুটি হয় তাপাং ব্লক কার্যালয়ে। এতে ২ সভাপতি পদপ্রার্থী ৪ নম্বর গ্রুপ সদস্য প্রবাসিনী দাস এবং বীরেশচন্দ্র দাস সমান সমান ভোট পান। পরবর্তীতে টসও হয়। টসে প্রবাসিনী দাস জয়লাভ করেন। প্রবাসিনী দাসের বক্তব্য অনুযায়ী সভাপতি হিসেবে ইন্দ্রগড় জিপিতে তার নাম ঘোষণা হয়, কিন্তু টস নিয়ে একসময় বিতর্ক দেখা দেয়। কিন্তু দলের স্বার্থে বিতর্কে না গিয়ে পুনরায় সরকারি সিদ্ধান্তে রাজি হন এবং শনিবার পুনরায় এই গ্রাম পঞ্চায়েত আসনে নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন হয়। শেষে প্রায় সকলে এই গ্রাম পঞ্চায়েতে এক হয়ে উন্নয়নমূলক কাজের অঙ্গীকার করেন। আমার নাম বীরেশচন্দ্র দাস, ৯৬ নং ইন্দ্রগড় জিপি তাপাং ব্লকের অন্তর্গত। আজকের আমাদের এই নির্বাচনী সভায় এই সভায় আমাদের সর্বসম্মতিক্রমে আমাদের যে জিপি ১০ জন সদস্য সবাই, আমাদের কোনো ভোটিং নাই, আমরা সবাই সর্বসম্মতিক্রমে আমাদেরকে নির্বাচিত সভাপতি হিসাবে নির্বাচিত করেছেন। আমাদের সবার প্রতি আমি কৃতজ্ঞতা এবং নমস্কার জানাই। আমার নাম সঞ্জু চক্রবর্তী, আমি ৫ নম্বর ওয়ার্ডের সদস্য, সভানেত্রী হিসাবে আমি মনোনীত হয়েছি। আমি সবার কাছে আমি কৃতজ্ঞ, সবাই আমাকে সভানেত্রী হিসাবে সমর্থন করেছেন। সবার কাছে আমি কৃতজ্ঞ, সবাইকে আমার প্রণাম এবং অন্তর থেকে আমার সবার শুভেচ্ছা। আমি যাতে সুন্দরভাবে সবার সাথে মিলেমিশে যাতে সব কিছু সহজভাবে সুন্দরভাবে করতে পারি, এটাই সবার কাছে আমি আশীর্বাদ কামনা করি। প্রথমে আমাদের যারা আজকে দাদারা, সাংবাদিক দাদারা যারা এসেছেন, আমি দেখেছি যে আজকে আমাদের ৮টি জিপির মধ্যে আজকে সর্বসম্মতিক্রমে আজকে লাস্ট আমাদের ইন্দ্রগড় জিপি ছিল এবং সর্বসম্মতিক্রমে আজকে আমাদের এই জিপিএ বীরেশচন্দ্র দাসকে জিপি সভাপতি এবং সঞ্জীব চক্রবর্তী মহাশয়াকে সহসভানেত্রী হিসাবে সবাই সম্মতিক্রমে হাত তুলে করেছেন। তার জন্য আমি সবাইকে, বিশেষ করে আমি ইন্দ্রগড় জিপির সর্বসাধারণ জনসাধারণকে, বিজেপি কার্যকর্তা আছে সবাইকে আমার অন্তর থেকে ধন্যবাদ নমস্কার জানাই এবং আপনাদেরকেও আমি ধন্যবাদ জানাই। আপনারা যেভাবে প্রতিদিন আমাদেরকে সাহায্য সহযোগিতা করছেন, বিগত ৮ দিন থেকে আপনারাও এখানে আসছেন, আপনাদেরকে আমার ধন্যবাদ জানাই। আপনারা দেখেছেন যে তাপাং মণ্ডলের মধ্যে ৮টি জিপি আছে এবং ৮টি জিপির মধ্যে ৮টি ভারতীয় জনতা পার্টির অনুকূলে ৮টি জিপি সভাপতি হয়েছে। যেভাবে আগে ইলেকশনের সময় যে জিপি আঞ্চলিক পঞ্চায়েত সদস্য আমাদের তাপাঙ্গে ৮টি ভারতীয় জনতা পার্টির পক্ষে এসেছে এবং জিপি সভাপতি আমাদের পক্ষে এসেছে। তার জন্য আমি তাপাং মণ্ডলের সর্বস্তরের জনসাধারণকে বিজেপি তাপাং মণ্ডলের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি এবং আশা রাখছি ওনাদের নেতৃত্বে তাপাং মণ্ডল আগামী দিনে আরও সুন্দরভাবে কাজকর্ম হবে, এই আশা রেখে সবাইকে ধন্যবাদ নমস্কার জানিয়ে আমার নাম প্রবাসিনী দাস, ইন্দ্রগড় জিপির এই মেম্বারটা ১০ মেম্বারের গত ১ তারিখে ব্লক মিটিং আসলো। তা আমরা ২ জন সভাপতি হিসাবে পার্টি আসতাম, বীরেশচন্দ্র দাস এবং আমি প্রবাসিনী দাস। আমি ৫টা ভোট পাইছি, তাই ৫টা ভোট পাইছে। তারপরে টস হয়েছে, টসও আমি জিতছি। তারপরে এখানে একটা ঝামেলা সৃষ্টি হয়ে গেছে, যার কারণে এটা বাদ দিয়ে গেছি। আর আজকে এরপরে আমার একই দলের মানুষ, আমার দলের বিশিষ্ট মানুষগুলো আমার গিয়া বুঝাইয়া হয়েছে, আমি স্বেচ্ছায় দান্ডিটা দিয়ে টসও আমি জিতছি। জিতার পরও মানে আমার আরেকজন যে প্রার্থী আসতে আছে বীরেশচন্দ্র দাস, তাই মানে এটা মানিয়ে নিতে পারছি না, যার কারণে আর সঙ্গে তো ফোন নিয়ে যাওয়া হয়েছে, ফোনে বাইরে যোগাযোগ করছে, তার কারণে এটা একটা ঝামেলা সৃষ্টি হয়ে গেছে। আমি চাইছি ঝামেলা হইলে একটা দুর্ঘটনা হইল, এটা থেকে আমি দূরে সরে গেছি। তারপরে বাসার যাওয়ার পরে আমারই দলের বিশিষ্ট মানুষগুলা আমার বুঝাইয়া হয়েছে। তারপর তাই না আমার মানে বয়সে ছোটো আমার মামা লাগে, ব্যক্তি হিসাবে খারাপ না ভালো, আমি তাই স্বেচ্ছায় মানে এটা সমর্থন করছি। আকৌ মানে আজি তেওঁলোকৰ এইটো দিনাখন মই ডি চি ছাৰকো জনালোঁ আমাৰ উদ্বোধন কৰ্তৃপক্ষক। তাৰপিছত আকৌ আজি ৰিচিভিং কৰা হৈছিলে, আজি ৫টা বজাত ৪টাৰ পৰা ৫ তাৰিখ জুলাই ৫ তাৰিখ ৪টাৰ পৰা। তো আজি খুব সফলভাৱে হৈ গ'ল। তো তেওঁলোকক ধন্যবাদ সফলভাৱে হোৱাৰ কাৰণে।
1 তাৰিখ একচুৱেলি কি হৈছিলে? 1 তাৰিখৰ দিনাখন আমাৰ তেওঁলোকক হেৰি কৰিব পৰা নগ'ল ৰিজাল্টটো ভোটিং হৈছিলে আৰু ৰিজাল্টটো কি আছিলে? ৰিজাল্টটো আমাৰ সেইদিনাখন অফিচা হৈ গ'ল বছৰ মানে টছ হৈছিলে। টছ প্ৰচিডিংটো নালাগে মানে আপুনি কৈ দিলেই এইটো যথেষ্ট। আপোনাৰ কথাটো এক প্ৰচিডিংছ। সেইখিনি অ'কে ঠিক আছে, থেংক ইউ।